রাশিয়ার উত্তরে কোলা উপদ্বীপে ওয়েলনা এয়ারফিল্ডে 30 অক্টোবর 1961 সালের এক সকালে সোভিয়েত তু-95 আণবিক বোমার পরীক্ষা করা হয়। বিশাল বড় দৈত্যাকৃতি ও 4 ইঞ্জিনের এই বোমা তৈরি হয়েছিল বেশ কয়েক বছর আগেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন মেতে উঠেছিল যুদ্ধ খেলায়। তারই অংশ হিসাবে দুই দেশে চলছিল পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি। 1949 সালের 29 আগস্ট জো-1 নামে প্রথম একটি পরমাণু বোমার পরীক্ষা চালায় সোভিয়েত ইউনিয়ন। 1958 সালের মধ্যে দেখতে 36টি পরমাণু বোমার পরীক্ষা চালায়, কিন্তু টু-85 বা জার বোমার তুলনায় সেগুলো কিছুই নয়। জার বোমা আকারে এতই বড় ছিল যে যে কোনো বিমানে আটকানো তার কষ্টসাধ্য ছিল। 8 মিটার লম্বা, ব্যাস 2.6 মিটার এবং ওজন ছিল প্রায় 27 টন। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ব্যবহার করা লিটল বয় ও ফ্যাটম্যানের মধ্যে ছিল এই বোমা। তখন বিভিন্ন নামে ডাকা হতো এই বোমাকে, যার মধ্যে পোজে 2700, ওডাক্কো 202, আরডিএস 220 ও কুজিনেম্যাট অন্যতম ছিল। সোভিয়েত নেতা নিজেকে কুস্তে চেয়েছিলেন সারা বিশ্বকে নিজেদের পরমাণু শক্তি দেখিয়ে কাঁপিয়ে দিতে। তারই অংশ হিসেবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমা তৈরির চেষ্টা করেন সোভিয়েত বিজ্ঞানীরা। বাংলাদেশ সাগরের জনবিরল নোভিয়া জেম্বিয়া দ্বীপপুঞ্জে এই বোমার পরীক্ষা করা হয়। ওই বিমান একে বহন করে নিয়ে যায় প্যারাশুট দিয়ে। তখন বোমাটি নিচে নামানো হয়, তখন তা 13,000 ফুট নিচে নেমে বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে বোমা ডুবে হয়েছিল মাত্র 50 কিলোমিটার দূরে। দুই পাইলট ভাগ্যের ধরে বেঁচে দাঁড়িয়ে। প্রায় 64 কিলোমিটার উঁচু মেঘের সৃষ্টি হয়, যার বিস্তার ছিল 100 কিলোমিটার পর্যন্ত। বোমা বিস্ফোরণের পর 1 ঘন্টার জন্য রেডিও যোগাযোগ অকেজ হয়ে পড়ে। বোমাটি হিরোশিমা ও নাগাসাকিতে ব্যবহার করা বোমার থেকে 1,500 গুণ বেশি শক্তিশালী ছিল। যদিও প্রথম দিকে এটাকে 3,000 গুণ করার চিন্তা ভাবনা করেছিল বিজ্ঞানীরা, কিন্তু দেখা গেল এত শক্তিশালী বোমা বহনকারী বিমানটি নিরাপদে ফিরে আসার সময় পাবে না হয়তো। তাই এর আকার 1,500-এ নিয়ে আসা হয়। এটা এতই বড় ছিল যে কোনো বিমানে বা ক্ষেপণাস্ত্রে তা আটকানো হতো না। যদি এই বোমার আকারে বিমান তৈরি হয়, তবে তার লক্ষ্যস্থলে পৌঁছানোর জন্য নিজের প্রয়োজনীয় জ্বালানি বহন করতে পারবে না। যদি লক্ষ্যস্থলে পৌঁছানো হয়, তবে সে বোমারু বিমান আর ফিরে আসতে পারবে না। পরমাণু বিশেষজ্ঞ আনদেন সাখাওয়াত জানান, এই ধরনের বোমার আসলে কোনো ব্যবহারই নেই। যদি খুব বড় কোনো শহর ধ্বংস করতে চান, তবু এই বোমার ব্যবহার অতিরিক্তই হয়ে যাবে। সাখাওয়াত জানান, এই বোমা যদি সত্যিই কোনো এক শহরে নিক্ষেপ করা হয়, তবে এর প্রভাব থেকে আক্রমণকারী রাষ্ট্র বাঁচবে না, কারণ এর চেয়ে তেজস্ক্রিয়তা তা সারা বিশ্বের বায়ুমণ্ডলে ছড়িয়ে যাবে। তাই ধ্বংসের জন্য এই বোমাটি অনেক বড়।